ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি কুকিংয়ের আজকের রেসিপি ভর্তা প্রেমীরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমি এই কথাটা কেন বলছি পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। মানুষ প্রত্যেকেই তাদের প্রিয় পছন্দের খাবারটা নিজের মতো করে বানাতে চায়। আমার এই ভর্তাটা আমি আমার মতো করে তৈরি করেছি। আর এই ভর্তাটা করার জন্য আমি এখানে ছুরি শুটকি ব্যবহার করছি। ছুরি শুটকি একদম ফুটন্ত গরম পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর এর মাঝখানে যে মোটা কাঁটাটা রয়েছে সেই কাঁটাটাকে খুব ভালোভাবে বেছে ফেলে দিচ্ছি। এটা খুবই সহজ, মাঝখান থেকে একটু প্রেসার দিয়ে চাপ দিলে দুই পাশ থেকে মাংসটা খুলে যাবে আর মাঝখানে কাঁটাটা বের হয়ে আসবে। এরপরে প্যানে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে 5 থেকে 6টা শুকনা মরিচ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই রেসিপিতে অবশ্যই শুকনা মরিচ ব্যবহার করতে হবে, তাই শুকনা মরিচকে খুব ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। শুকনা মরিচগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে বড় পেঁয়াজের মাঝখানে 4 ভাগ করে নিয়েছি। আপনারা যদি ছোটো সাইজের পেঁয়াজ ব্যবহার করেন তাহলে মাঝখানে কাটার দরকার নেই, পুরো একটা পেঁয়াজই ব্যবহার করতে পারেন। এরপর রসুন কোয়া নিয়েছি 5 থেকে 7টি। দুটো কাঁচামরিচ দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে ভেজে নিব। নরম হয়ে আসলে উঠিয়ে নিব। খুব সময় ধরে এটাকে ভাজার দরকার নাই, শুধু পেঁয়াজ রসুন এবং মরিচটা নরম হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিব। এরপর ওই তেলের মধ্যে যে শুটকিটা আমরা বেছে রেখেছিলাম, ছুরি শুটকি, আপনি যে শুটকি ব্যবহার করবেন সেই শুটকিটাকে ভেজে নেবেন। কোনো ধরনের কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নাই এখানে, শুধু শুটকি তেলের মধ্যে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিব। এরপর আমি এটাকে পাটাতে বেটে নিব, এজন্য শুকনো মরিচ লবণ একসাথে বেটে নিচ্ছি। এই ভর্তাটা ব্লেন্ডারেও করা যায়, তবে আমি এখানে একটা কথা বলছি, প্রত্যেকটা রেসিপির আলাদা আলাদা একটা স্বাদ থাকে। আমার মনে হয় এই রেসিপিটার স্বাদ নির্ভর করবে যদি আপনি এটাকে পাটাতে বেটে নিজে তৈরি করেন বা কাউকে দিয়ে তৈরি করে নেন। এজন্য ব্লেন্ডারের ভর্তার স্বাদ একরকম, পাটায় বেটে নেওয়ার ভর্তার স্বাদ কিন্তু অন্যরকম। তো আমি এখানে বেটে নিচ্ছি। এই বাটার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই সবগুলো মশলা আমি যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ একসাথে নিয়েছি কোনোটাই খুব ভালোভাবে মিহি করে আমি বেটে নিচ্ছি না, একটু করে এটার আঁশ রেখে দিচ্ছি। এবং আমি যে শুটকিটা ভেজে রেখেছিলাম সেটাও বেটে নিচ্ছি, কিন্তু আমি এই শুটকিটাও মিহি করে বেটে নিচ্ছি না। এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে হালকা করে মিশিয়ে নিয়ে এর সাথে আমি সরিষার তেল ব্যবহার করছি। সরিষার তেল দিলে এটার সেন্টটা আরও ভালো আসবে, তাই শেষের পর্যায়ে আপনি অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন। এই ছিল আজকের আমার স্পেশাল শুটকি ভর্তা। আমার মনে হয় এই শুটকি ভর্তাটা আমার যত ধরনের শুটকি ভর্তা তৈরি করেছি তার মধ্যে স্পেশাল ছিল, মজা ছিল। আমি এই শুটকি ভর্তা খুবই পছন্দ করি, কিন্তু এক একজনের ভর্তা বানানোর স্টাইল আলাদা। আমার এই শুটকি ভর্তাটার এই রেসিপিটা খুব ভালো লেগেছে। আমি এখানে সামান্য পরিমাণ লেবু রস ব্যবহার করছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর এই স্পেশাল ভর্তাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আর আমার মেয়ের খুবই পছন্দের এই ভর্তার রেসিপিটি। আশা করছি আমার আজকের এই ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।